এটা হচ্ছে অ্যারে টু সামের প্রবলেম। তো হচ্ছে এখানে আমরা কোশ্চেনটা ফার্স্টে পড়ি যে given an array of integer nums and an integer target, return indicates of the two numbers such that they add up to target. You may assume that each input would have exactly one solution and you may not use the same element twice. You can return the answer in any order. ওকে, তো এখানে যেটা হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে, মানে কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে নামসের, মানে এর মধ্যে অ্যারের এলিমেন্টগুলো আছে। এক্সাম্পল ওয়ানে দেখতে পারলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এই যে নামস নামে একটা অ্যারে দেওয়া আছে যেখানে হচ্ছে অ্যারের এলিমেন্টগুলো আছে, অ্যান্ড আরেকটা ইন্টিজার দেওয়া আছে টার্গেট নামে। এখানে এই যে টার্গেট, এখানে এক্সাম্পলে 9 দেওয়া আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদেরকে বলেছে যে অ্যারের যে কোনো দুইটা এলিমেন্টের যোগফল যদি হচ্ছে 9 হয়, মানে হচ্ছে টার্গেটের সমান হয়, তাহলে হচ্ছে কি বলে আমাদেরকে যে দুইটা এলিমেন্টের যোগফল টার্গেটের সমান হলো সে দুইটার ইন্ডেক্স রিটার্ন করতে হবে। যেমন এখানে আমরা ম্যানুয়ালি যদি দেখি, এখানে হচ্ছে প্রথমে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 7। তো হচ্ছে এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের 9 আসছে, টার্গেট ফুলফিলড। সো এখন আমরা আমাদের হচ্ছে প্রোগ্রাম কি রিটার্ন করবে, 0 নাম্বার মানে 2 আর 7 এর ইন্ডেক্স রিটার্ন করবে। 2 আছে 0 নাম্বার ইন্ডেক্সে, 7 আছে 1 নাম্বার ইন্ডেক্সে। ওকে, তো হচ্ছে আমরা কোশ্চেন বুঝতে পেরেছি, এখন আমরা সলভিং মেথডে যাই। তো প্রথমে আমরা ব্রুট ফোর্স মেথড দিয়ে সলভ করার ট্রাই করি। হ্যাঁ, ব্রুট ফোর্স মেথডে কি আমরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট মানে কম্পেয়ার করে চেক করি। হ্যাঁ, এটা হচ্ছে ব্রুট ফোর্স এলিমেন্ট মেথড। তো হচ্ছে আমরা ফার্স্টে কন্ডিশন লিখি এটার জন্য, ফর I equal to 0, I less than equal nums dot length, এটা হচ্ছে অ্যারের লেন্থ, অ্যান্ড এখানে ইনক্রিমেন্ট করা হলো। ওকে, এটা হচ্ছিল আউটার লুপ। এখন হচ্ছে আমরা ইনার লুপে ঢুকে যাচ্ছি। ইনার লুপে হচ্ছে আমরা যে দিই, যে হচ্ছে I প্লাস 1, যে হচ্ছে মানে আমরা তো দুইটা কম্পেয়ার করতেছি তাই না, I হচ্ছে প্রথম ইন্ডেক্স অ্যান্ড যে হচ্ছে I এর পরের ইন্ডেক্সটা, তাই এখানে j ইকুয়াল টু I প্লাস 1। আচ্ছা, এই লাইনটা বোঝানো হয়নি। এই লাইনটা হচ্ছে আমরা টুসাম নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, এটা ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আগে var নিয়ে নিয়েছি, অ্যান্ড হচ্ছে একটা ফাংশনের মধ্যে আমরা হচ্ছে নামস নামের অ্যারেটা আর টার্গেট নামের ইন্টিজারটা হচ্ছে স্টোর করছি এই ফাংশনের মধ্যে, আর এই ফাংশনটাই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা আছে। ওকে, এখন আমরা এখানে ফিরে আসি। এখানে হচ্ছে যে লেস দেন nums dot length, th length, যে ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, এখন এখন আমাদের কন্ডিশন আসবে, ইফ এলস কন্ডিশন আসবে। ইফ এলস কন্ডিশনে হচ্ছে আমাদের যদি প্রথম ইন্ডেক্সটা সাথে দ্বিতীয় ইন্ডেক্সটা যোগ করি, তাহলে সেটা যদি টার্গেটের সমান হয়, তাহলে এটা যদি টার্গেটের সমান হয় তাহলে হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে I অ্যান্ড যে নাম্বার ইন্ডেক্স। ওকে, এখন এটা আমরা রান করি। অ্যাকসেপ্টেড। ওকে, এখানে কি হলো আমি ইন শর্ট আরেকবার বুঝাই দিই। এখানে হচ্ছে একটা লুপ ক্রিয়েট হয়েছে
যেটা হচ্ছে প্রথম এলিমেন্টটা যাচ্ছে, i equal to 0 এলিমেন্টটা যাচ্ছে, দিয়ে হচ্ছে সেটা কম্পেয়ার করছে i প্লাস 1 মানে পরের এলিমেন্টটা 7 এলিমেন্টটার সাথে। মানে এই দুইটা নিয়ে কাজ হবে, ওই জন্য হচ্ছে i গেল আর হচ্ছে i প্লাস 1 গেল। হ্যাঁ, এই দুটা ভ্যালু গেল। এখন এই দুইটা ভ্যালুর যোগফল যদি টার্গেটের সমান হয় তাহলে এই দুইটা ইন্ডেক্স রিটার্ন করবে। এটাই হচ্ছে ব্রুট ফোর্স মেথড, অনেক সহজ।